আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী গান ও আলোচনা নিয়ে চ্যানেল 9 এর পর্দায় হেরিটেজ এসেটস লিমিটেড নিবেদিত ঐশী সুরের মোহনা, পাওয়ার্ড বাই আল ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ধানশালী স্টুডিও এবং মুন ক্যালিগ্রাফি। দর্শক, রমজান মাস ইবাদত বন্দেগীর মাস। এই মাসের শিক্ষণীয় অনেক কিছু আছে। আসুন আমরা আজকের এই আলোচনার মাধ্যমে কিছু বিষয় শেখার চেষ্টা করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের শিশুদের অধিকার। আমাদের মাঝে এই বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন ইসলামিক আলোচক, একজন শিক্ষক, নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক এবং প্রতিষ্ঠাতা পরিচালক আল মানার ক্যাডেট একাডেমি মাদ্রাসা, সখীপুর, টাঙ্গাইল। আছেন মাওলানা সাইফুল ইসলাম সালিহি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আরও ধন্যবাদ জানাচ্ছি দেশ ও প্রবাসে যারা এই অনুষ্ঠানটি দেখছেন। ঐশী সুরের মোহনা অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাবৃন্দদেরকে। আমাদের এই সমাজে সকল বিষয়ের অধিকার আলোচিত হলেও শিশুরা তাদের অধিকার চাইতে পারে না, কারণ এমন একটি বয়স যে বয়সে তার নিজের অধিকার সম্পর্কে বলার মতো সে সুযোগ শিশুদের থাকে না, যার কারণে শিশুদের অধিকারের বিষয়টি অনালোচিতই থেকে যাচ্ছে। আপনি যে বিষয়টি অবতারণা করেছেন, আমি এখন কোরআন ও হাদিসের আলোকে সে বিষয়ে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। শিশুদের অধিকার সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে অসংখ্য অগণিত হাদিসে অবতারণা করেছেন। তন্মধ্যে থেকে আমি আপনাদের সামনে আজকে একটি হাদিস উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কীভাবে বলেছেন, হুকুকুল আওলাদি সালাসাতুন, সন্তানের তিনটি হক রয়েছে। আন ইউহসিনা ইসমাহু ইযা ওয়ালাদা, সন্তান যখন জন্মগ্রহণ করে তার জন্য একটি সুন্দরতম নাম রাখা। ওয়া ইউআদ্দিবাহু ইযা নাতাকা, সন্তান যখন কথা বলতে শিখে তখন তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, আদব কায়দা কারণ শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা। ওয়া ইউযাওবিজুহু ইযা আদরাকা, সন্তান যখন প্রাপ্ত বয়স হয়, যখন সে প্রাপ্ত বয়সে উপনীত হয়, তারকে বিবাহের ব্যবস্থা করে। আমরা শিশুদের অনেকগুলো অধিকারের কথাই জানব, কিন্তু এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা দাগে তিনটি গুরুত্বপূর্ণ অধিকারের কথা এখানে তুলে ধরেছে। আমরা দেখি আমাদের সমাজের মধ্যে সন্তান জন্ম হওয়ার পর মিষ্টি নিয়ে মানুষের যে পরিমাণ উৎসব হয়, অন্যান্য কাজে যে পরিমাণ গুরুত্ব, সেই সকল অনাবশ্যক প্রয়োজনের ভিতরে শিশুর প্রয়োজনীয় অধিকারটা চাপা পড়ে যায়। তার সুন্দরতম নাম খোঁজা এবং রাখার বিষয়ে আমরা অনেকেই গুরুত্ব দিই না। যেমন অনেকেই নাম রাখেন এমন নাম যে নামটি ইসলামী নয় এবং সেটা খারাপ অর্থবোধক নাম, যার পরে এই নাম তার সারা জীবনে প্রভাব তৈরি হয় এবং সে বিভিন্ন জায়গায় অসম্মানিত হয়। এখানে এই সন্তান শুধুমাত্র শিশুর অধিকার বঞ্চিত হয়ে এখানেই শেষ হয় না। এই সন্তানের শিশুর অধিকার নষ্ট করার কারণে কিয়ামতের দিন সর্বপ্রথম এই সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত করবেন। এই বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তুলে ধরেছেন। হাদিসটি এরকম, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাই আবাইকুম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে তার বাবা এবং মায়ের নাম ধরে ডেকে তাকে আল্লাহ তাআলা আহ্বান করবেন। সেদিন যদি তার সন্তানের নাম অধিকার সমৃদ্ধ, অর্থাৎ তার সঠিকভাবে ইসলাম সম্মত না হয়, তো সেই জনসমক্ষে কোটি কোটি মানুষের সামনে পিতামাতাকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন। সুতরাং আমরা যারা এই বিশাল ময়দানে অপমানিত হতে না চাই, তাদের অবশ্যই এই সন্তানদের অধিকারটি আদায় করে দেওয়া উচিত। 2 নম্বর হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দাও। দ্বীনি শিক্ষাটা এতই গুরুত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী তাদের উপরে দ্বীনি শিক্ষা গ্রহণ করা ফরজ। একটা শিশু কি নিজে নিজে শিক্ষা গ্রহণ করতে পারে না? তাকে অবশ্যই পিতামাতাই এই কাজটি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক পিতামাতার কারণে সন্তান ইহুদি, খ্রিস্টান এবং কি সে মজুসি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেক সন্তান ইসলামকে জানা এবং মানার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, তার পিতামাতাই তাকে ইউহাউবিদানিহি, হয়তো তাকে ইহুদি কালচার শিক্ষা দেয়, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টানদের কালচার শিক্ষা দেয়, আও ইউমাজ্জিসানিহি, অগ্নিপূজক মূর্তি পূজকদের কালচার শিক্ষা দেয়। তাহলে এখানে শিক্ষা দেওয়াটার দায়িত্ব পিতামাতার উপরে। এরপর 3 নম্বর হলো ওয়ুজাউযুহু ইজা আদরাকা, প্রাপ্তবয়স্ক হলে তাকে বিবাহের ব্যবস্থা করা। আমরা এখন এই বিষয় থেকে অনেক বিচ্ছুত হচ্ছি। পিতামাতা এদিকে খবর না রাখার কারণে অনেক সন্তানই প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে বিভিন্ন প্রকার গুনাহের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। আসুন আমরা এই হাদিসের আলোকে সন্তানের যে অধিকারগুলোর কথা সেগুলো তাদেরকে ফিরিয়ে দেই এবং একটা সুন্দর সমাজ বিনির্মাণে সহযোগিতা করি। ধন্যবাদ সকল দর্শক শ্রোতাবৃন্দদেরকে, ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা সাইফুল ইসলাম সালেহী মোহতারাম, অত্যন্ত চমৎকার করে আলোচনা করেছেন। আসলে আমার নিজেরও আজকে অনেক বিষয় জানা হয়েছে যে পিতামাতার চাইলে সন্তানের সুন্দর একটি জীবন উপহার দিতে পারে। ছোটোবেলা থেকে তার যে ইসলামিক যে অধিকারগুলো আছে সেগুলো দিলে সন্তান অনেক ভালো হয়ে উঠবে। এবং এত চমৎকার করে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিন, রাসূলের সুন্নাত মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার একটি আলোচনার জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।